দর্শক, আধ্যাত্মিক নগর সিলেট যে ভিআইপি রোড অর্থাৎ এয়ারপোর্ট রোড থেকে এই মুহূর্তে সরাসরি তুলে ধরার চেষ্টা করছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি, আপনারা জানেন যে আম্বরকানা অর্থাৎ আম্বরকানা থেকে যাওয়া এয়ারপোর্টে সেই একটি মাইক্রোবাস এবং সেই মাইক্রোবাসের একেবারে নিচেই কিন্তু মোটর বাইক আপনারা দেখছেন। ঠিক আমার ক্যামেরার সামনে মোটর বাইকটা দেখানোর চেষ্টা করছি, সবাই সাথে থাকুন। সাথে রয়েছে রাজন আহমদ আরিয়ান। এই যে মোটরসাইকেল নিয়েছে মাইক্রোবাসের ঠিক সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি যে মোটরসাইকেলের নাম্বারটা হচ্ছে সিলেট 11-20-58। আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে বিদেশের যাত্রী ছিল, কোনো যাত্রীর বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বলেন? না, আমার জানা মতে যাত্রীদের কারো কোনো সমস্যা হয় নাই। তারা এখানে দুর্ঘটনা ঘটার পরে যাত্রীদের যেহেতু ফ্লাইট ইমার্জেন্সি, তারা এয়ারপোর্টে চলে গেছে। আর এই যে বাইকের যে লোকগুলো, বাইকে একজন ড্রাইভার ছিল, উনি ফরেস্টে চাকরি করে, নাম রাজু চৌধুরী। উনাকে আহত মনে হয়েছে আর কি, যেভাবে আহত মনে হয়েছে ওনাকে আমরা দ্রুত হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি চিকিৎসার জন্য। হ্যাঁ, মাইক্রোবাসের ড্রাইভার আছে, এখানেই আছে। এয়ারপোর্ট থানা প্রশাসন কর্মকর্তা এসেছেন, তবে এখন পর্যন্ত কোনো নিহত সংখ্যা পাওয়া যায়নি। তবে আমরা তাদের কাছ থেকে জানার এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। সবাই সাথে থাকুন। দেখেছেন? না, আমি যাওয়ার পথে দেখছি। হ্যাঁ, যাওয়ার পথে দেখছি এই ঘটনা। এখন আমি প্রিয় দর্শক, বৃষ্টির মধ্যে সেই বেপরোয়া চলাফেরা, অর্থাৎ আপনারা দেখছেন সেই ভিআইপি রুট, সেই আম্বরখানা এয়ারপোর্ট রোডের বেপরোয়া চলাচল হওয়ার পরেই কিন্তু আজকে এই দুর্ঘটনার শিকার হয়েছেন। অর্থাৎ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, আপনারা জানেন। তারপরেও কিন্তু অনেকেই যে জীবনের মূল্যের চেয়ে সময়ের মূল্য বেশি বেছে নিয়েছেন। এর কারণেই কিন্তু এই সেই বাস যেটা, আচ্ছা এটা ঘোরা ছিল, কোনো এটাকে আগে ছিল না। আমরা সেই ঢাকা মেট্রো 160143 অর্থাৎ 160143 নাম্বার। এই বাস কি আপনার? আপনি সুস্থ? আমরা দেখতে পাচ্ছি সেই বক্সি গাড়ির ড্রাইভার, উনি এখানে এসেছেন। আমার ঠিক ক্যামেরার সামনে ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে একটু বলেন সেই দুর্ঘটনাটা কেমনে ঘটলো, একটু তো বলেন আপনি। ভাই এখন আল্লাহর দয়া, আল্লাহ ভাই, মনে খুব খারাপ আছে। কিছু হয়েছে? আমি ঠিক আছে, অফিসার সাহেব এটা কিরা নাম্বার কেন নাম্বার করলে কি হয়েছে আপনার? কি হয়েছে নাম্বার করলে কি হয়েছে? না আপনি কেন করবেন? আপনি কেন করবেন? না না, খুব খারাপ নাম্বার করবেন কেন করবেন? উনি যে গাড়িতে ড্রাইভার ছিল, উনি নাম্বার বারবার একটি কাপড় দিয়ে ঘুরছেন এবং আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু কাজ এরকম মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং আমাদের জানা মতো এখন পর্যন্ত 3 জন নিহত হয়েছেন। ফেঞ্চুগঞ্জে 2 জন এবং বিশেষ করে ফেঞ্চুগঞ্জে 2 জন এবং জকিগঞ্জে 1 জন নিহত হয়েছেন যতটুকু জানতে পেরেছি, এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের যে এয়ারপোর্ট রোড রয়েছে, সেই সিলেটের এয়ারপোর্ট রোডে, এবং এখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন মাইক্রোবাস, সেই মাইক্রোবাস প্রচণ্ড গতিবেগে কিন্তু জোরের মধ্যে কিন্তু এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। তারা বিদেশ যাত্রী ছিলেন এবং সেই বিদেশ যাত্রী যেহেতু ফ্লাইট রয়েছে তাদের, তাই ফ্লাইট ধরতে গিয়ে আসলে তারা এক সময় ঝড়ের মধ্যে অ্যাক্সিডেন্ট করে পড়ে। এবং যে ল্যাম্পপোস্টটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একদম বাঁকা হয়ে গিয়েছে। যদি আপনাদেরকে একটু ভিতরে গিয়ে দেখাই যে ল্যাম্পপোস্ট একদম বাঁকা হয়ে গিয়েছে, এই ল্যাম্পপোস্টেই আসলে ধাক্কা মারেন এবং মাইক্রোবাসের যে সামন জায়গাটি ছিল একদম বাম্পার ব্যাঙ্গে কিন্তু একদম ভিতরে প্রবেশ করে এবং সামনে ফেলে ঝাঁঝরা হয়ে গিয়েছে, এবং মোটরসাইকেল যেটি সামনে পড়েছিল সেটি একদম দুমড়ে মুচড়ে যায় অনেকটাই। এবং যে বিশেষ করে আমরা দেখতে পাই মাইক্রোবাসের সামনটি একদম দুমড়ে মুচড়ে গিয়েছে। যেহেতু তারা আসলে এয়ারপোর্টে যাচ্ছিলেন, যেহেতু বিদেশ যাত্রী, তারা আসলে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং তাদের ফ্লাইটের কথা রয়েছে, এবং সেই ফ্লাইট ধরতে গিয়ে আসলে যেহেতু প্রচণ্ড ঝড়ও ছিল, আপনারা জানেন সিলেটে সারাদিনেই গুড়ি বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যে তারা যেতে যাচ্ছিলেন এবং তাড়াহুড়া করতে গিয়ে কিন্তু আসলে এই দুর্ঘটনাটি ঘটে বলতে জানতে পেরেছে। এবং আপনাদেরকে জানি রাখি ফেঞ্চুগঞ্জেও কিন্তু 2 জন মারা গিয়েছেন, একজন মা এবং
একজন বাচ্চা মারা গিয়েছেন। তারা 3 জন ছিলেন সম্ভবত, হাজব্যান্ড, ওয়াইফ এবং বাচ্চা, এবং স্বামী বেঁচে গেলেও কিন্তু একজন বাচ্চা সহ মা মারা যান। আর বিশেষ করে জকিগঞ্জেও কিন্তু এরকম একটি ঘটনা ঘটেছে, সেখানে একজন নিহত হয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি, এবং বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থানে রয়েছেন, বেশ কয়েকজনের অবস্থা গুরুতর রয়েছে। তবে এখানেও আমরা দেখতে পাচ্ছি কেউ নিহত হননি এই এয়ারপোর্ট রোডে বর্তমানে আপনারা লাইভে যে জায়গাটি দেখছেন, তবে এখানে অনেকেই আহত হয়েছেন। বিশেষ করে যাত্রী যারা ছিলেন সামনের অবস্থা দেখতেই পাচ্ছেন, এবং মোটরসাইকেলে যারা ছিলেন তারা সবাই আহত হয়েছেন, এবং পেছনে যারা ছিলেন তারা হয়তো তেমন কিছু না হলেও কিন্তু অনেকটা ঝাটকা খেয়েছেন। আসলে তারা সবাই কেউ কেউ আছেন এবং কেউ কাউকে অনেককেই কিন্তু আসলে এখান থেকে নেওয়া হয়েছে। ড্রাইভার যিনি আছেন, যিনি এই গাড়ির ড্রাইভার রয়েছেন, তিনি ভিতরে এই মুহূর্তে আছেন, এবং তেনার সম্ভবত কিছু হয়নি। এবং আপনারা জানেন সবার সব কিছু গাড়ি থেকে আসলে সেফটি থাকে, তাদের যাতে দুর্ঘটনা ঘটলে অটোমেটিক্যালি এসে তাদের সেফটি দেওয়া হচ্ছে। সম্ভবত তিনি এখন কোনো একদম পুরোপুরি সুস্থ আছেন। তবে সারা দেশে আসলে বিভিন্ন জায়গায়, এবং সিলেটেই কিন্তু আপনার পুরো সিলেটের কথা যদি বলি আপনাদেরকে, সিলেটে কিন্তু বিভিন্ন জায়গায় বিশেষ করে মুখোমুখি এরকম সংঘর্ষ হয়েছে, অ্যাক্সিডেন্ট ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে, এবং এইসব অ্যাক্সিডেন্টে কিন্তু সিলেটে বিভিন্ন জায়গায় ড্রাইভার গাড়ি নিজে কিন্তু চেক করতেছেন। এবং তিনি কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে ওনার গাড়ির পেছনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি তিনি কাপড় দিয়ে গুড়িয়ে রাখার চেষ্টা করেছিলেন, এবং আমরা যখন সেটি ক্যামেরা ধরার চেষ্টা করি তখন তিনি আমাদের সাথে একটু বিহেভ করার চেষ্টা করলেও কিন্তু পরবর্তীতে তিনি আসলে সরে যান দেখতে পাচ্ছি। এবং যে ল্যাম্পপোস্টটি দেখতে পাচ্ছেন, ল্যাম্পপোস্টটি দেখাই আপনাদেরকে, ল্যাম্পপোস্টটি একদম বাঁকা করে দিয়েছেন রাস্তার পাশে, এবং সেটিতে আসলে ভারী হেই কিন্তু আসলে গাড়িটি স্পিডটি হয়তো সেখানে কন্ট্রোল হয়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছিলেন দেশ এবং প্রবাস থেকে, এবং অনেকেই আসলে দেখার জন্য এসেছেন, এবং যে অনেকেই দেখে পাচ্ছেন। এবং অ্যাক্সিডেন্ট আসলে সিলেটের পুরো সিলেট জুড়ে কিন্তু আসলে আজ একটি অ্যাক্সিডেন্টের আতঙ্ক বিরাজ করছে সেটি বলতে হয়। পুরো সিলেটেই কিন্তু আজ বেশ কয়েকটি জায়গায় এরকম অ্যাক্সিডেন্ট ঘটেছে, এবং তার মধ্যে বেশ কয়েকজন নিহতও হয়েছেন। একাধিক লোকও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেটের বিভিন্ন জায়গায় নিহত হয়েছেন। যদিও আমরা এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে এয়ারপোর্ট রোডে, এবং এয়ারপোর্ট রোডে কেউ নিহত হননি, তবে আহত হয়েছেন বেশ কয়েকজন। এই যে বিদেশের যাত্রী ছিল, কোনো যাত্রীর বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা একটু যদি বলেন। না, আমার জানা মতে যাত্রীদের কারো কোনো সমস্যা হয় নাই। তারা এখানে দুর্ঘটনা ঘটার পরে যাত্রীদের যেহেতু ফ্লাইট ইমার্জেন্সি, তারা এয়ারপোর্টে চলে গেছে। আর এই যে বাইকের যে লোকগুলো, বাইকে একজন ড্রাইভার ছিল, উনি ফরেস্টে চাকরি করে, নাম রাজু চৌধুরী। উনাকে আহত মনে হয়েছে আর কি, যেভাবে আহত মনে হয়েছে ওনাকে আমরা দ্রুত হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি চিকিৎসার জন্য। ড্রাইভার বা কেউ পাইছেন কিনা এখন পর্যন্ত? হ্যাঁ, মাইক্রোবাসের ড্রাইভার আছে, এখানেই আছে সঙ্গে, এবং ওনার সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম যে আসলে সাইকেলের যে আহত ব্যক্তি রয়েছেন ওনাকে আসলে হাসপাতালে পাঠিয়েছেন, এবং যিনি আসলে অ্যাক্সিডেন্ট করেছেন ফরেস্টের লোক তিনি, এবং তাকে আসলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছিলেন আমাদের সাথে দেশে আমার প্রবাস থেকে, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আমি জাহাঙ্গীর আলম রাসেল, আল্লাহ হাফিজ।